সবাইকে, আমি পম্পি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে। আজকে বানিয়েছিলাম ভূত জলকিয়ার আচার। তো চলুন আমি কিভাবে ভূত জলকিয়ার আচারটা বানালাম আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব। আর আপনারা কারা কারা এই ভূত জলকিয়াটাকে কী নামে বলেন নিশ্চয় জানাবেন। আমাদের আসামে এই ভূত জলকিয়াটাকে মানে এই লঙ্কাটাকে ভূত জলকিয়াই আমরা বলি। তো অন্য জায়গায় অন্যান্য বলেন, যেমন নাগাল্যান্ডে বলেন নাগামরিচ। আর আপনারা কারা কী নামে এই লঙ্কাটাকে চিনেন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। তো আমাদের আসামে ভূত জলকিয়া বলা হয়। তো এই ভূত জলকিয়া দিয়ে আজকে আচার বানাবো। আর এই আচারের পুরো ভিডিওটা আমি একটা ইউটিউবের থেকেই শিখেছি। তো এই আচারটা বানানোর জন্য আগে আমি ভূত জলকিয়াটাকে কেটে নিয়েছিলাম। আর আগেই কেটে একটা কাচের বয়ামে সর্ষের তেল দিয়ে আমি রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম এমনিতেই শুধু তেল দিয়ে রেখেই খাবো। তারপর দেখলাম 2 দিন একটু রৌদ্র ওঠেনি। রৌদ্র না ওঠাতে এটা তেলের থেকে একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে। তারপর ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখলাম একটা খুব সুন্দর ভিডিও দেওয়া হয়েছে এই ভূত জলকিয়ার আচারের। তো ওই ভিডিওটা দেখেই আমি ভাবলাম চলুন আমারও ভূত জলকিয়াগুলোকে এইভাবে করে আচার করে নিই, তাহলে নষ্ট হবে না। তার জন্য শুরু করে দিয়েছি আচার বানাতে। তো একটা কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ লবণ। আর ওই লবণের মধ্যে দিয়েছি মেথি 1 চামচ, দিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরে। তারপর দিয়েছি এর মধ্যে মৌরি, জৈন, একটু গোটা সর্ষে আর 3টার মতন শুকনো লঙ্কা দিয়ে একটু সুন্দর করে খালি কড়াইতে টেলে নিয়েছি। তারপর মিক্সি একটা বাটির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এখন অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। সর্ষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 5 ফোড়ন, দিয়েছি গোটা জিরে আর দিয়েছি কালো সর্ষে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ওর মধ্যে ওই যে ভূত জলকিয়া যেটাকে আমি কাচের বয়ামে ঢুকিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই লঙ্কাটার মধ্যে ছিল অনেকটা পরিমাণ জলও, তেলে দেওয়াতে চিরচির করে আওয়াজ করছিল। তো আমি ভাবলাম যতক্ষণ না ওই জলটা শুকিয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করে ওই জলটাকে শুকিয়ে নিব। আর এখন দেখুন জলটা শুকিয়ে গেছে আর তেল উপর দিয়ে ভাসতে শুরু করেছে। তখনই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো। দিয়ে আবারও সুন্দর করে ভাজতে ভাজতে এখন দিয়ে দিব আগের থেকেই যে ভেজে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিব এর মধ্যে। মশলাটাকে দিয়ে অনেকক্ষণ এটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে এর থেকে যখন একদম শুকিয়ে আসবে, তেলটাও কমে যাবে, একদম এর মধ্যে যেই জলটা আছে সেই জলটা একদম শুকিয়ে যাবে আর উপর দিকে একদম তেল ভাজতে শুরু করবে, ততক্ষণ অবধি ভাজবো। প্রায় আমি একে 20 মিনিটের মতন এভাবে নাড়াচাড়া করে ভাজতেই ছিলাম। ভাজতে ভাজতে একটা সময় একদম তেলটাই শুধু ভেসে উঠছিল, জল টল শুকিয়ে গেছিলো আর এই ভূত জলকিয়ার কালারটাও চেঞ্জ হয়ে গেছিলো। তো 20 মিনিটের মতন এইভাবে করে ভাজতে হবে। আর এই ভূত জলকিয়ার আচারটা বানানোর আগে সব সময় এটা মাথায় রাখতে হবে, এই ভূত জলকিয়াটা অনেক সময় অনেকটা ঝাল থাকে। যেভাবে আমার ঘরের আজকের এই ভূত জলকিয়াটা অনেক ঝাল, ওই জন্য আমি দেখুন একদম মুখের মধ্যে একটা মাস্ক পরে নিয়েছি, মানে একটা নাইটি, সুতির নাইটি দিয়ে ভালো করে প্যাচ দিয়ে দিয়েছি নাকে, মুখে, চোখে একটা চশমাও পরে নিয়েছি। তারপরে আচারটা বানাতে রেডি করেছি। আমি যেই ভিডিও দেখে এই আচারটা বানাচ্ছি সেই ভিডিওতে এইভাবেই কথাটা বলে দিয়েছিলেন উনি, যেতে আমি আচারটা বানানোর আগেই সুতির একটা কাপড় দিয়ে নাক মুখকে ঢেকে নিতে, না হলে এই আচারটার একটা লঙ্কাটা দেওয়ার পর এতটাই মানে ঝাঁঝ ঘরের মধ্যে ঘুরছিল যে কী বলবো, অনেকক্ষণ পর্যন্ত আমি শুধু কাশতেই ছিলাম, মানে হাঁচু আমার আসতেছিল, অনেকটা সময় আমার কাশি বেরোচ্ছিলো, মানে এতটাই ঝাঁজ ছিল এর। তারপর সুন্দর করে আমি এইভাবে নাক মুখ বেঁধে আচারটাকে বানাতে রেডি করেছি। আর তারপর আচারটা হয়ে গেছে আমার এখন রেডি। আর আপনারা কারা কারা এইভাবে ভূত জলকিয়ার আচার বানিয়েছেন আর আপনারা বানান নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার এই যে ভূত জলকিয়ার আচার হয়ে গেছে রেডি। তো নামিয়ে নিয়ে একটা বাটিতে ঠান্ডা করে নিব, তারপর কাচের একটা বয়মে রেখে একটু রোদ্রে দিয়েই খাবো। আর এই যে দেখুন আমার মা এখানে পাঠিয়েছিলেন আমের আচার, তো ভাবলাম সেই আচারটাকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু মায়ের হাতে বানানো এই আচার। তো আমাদের ঘরে অনেক আমের গাছ আছে, কখনো আমি বাসায় গেলে আপনাদেরকে দেখাবো। অনেক আমের গাছ আছে। তো আমরা যেহেতু আমি আর ভাই আম খেতে পারি না, তো মা প্রত্যেকবারই কী করেন এইভাবে আমের আচার করে আমার আর ভাইয়ের জন্য মা পাঠিয়ে দেন। তো এই কৌটাটা পুরো ভর্তি করে মা গতকালকে আমার ছোটো মামার হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। আর তারপর এই যে গতকালকে আর আজকের মধ্যে আমি আচারটাকে মোটামুটি আধা করে নিয়েছি, আর বাকিটা
আছে, এটা আজকে আর কালকের মধ্যেই শেষ করে নিব। তো এই যে মায়ের হাতের এই আচারটা আর কি বলবো, আমারও আচার আজকে রেডি হয়ে গেছে। আর এই যে ভোট জলকিয়ার যে আচারটা আমি আজকে রেডি করলাম, কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন।